অর্থনীতিকে দুর্বল করে দিয়ে গিয়েছে এই খুনি শেখ হাসিনা ওয়াজির সরকার এবং সর্বোপরি ইউনিস সরকার। আপনারা সকলেই জানেন যে ইউনিস সরকার ক্ষমতা থেকে যাওয়ার পূর্বক্ষণে আমেরিকার সাথে যে শ্রম চুক্তিটা করে গিয়েছে, সেই চুক্তির কারণে আজকে আমাদের শ্রমবাজার ধ্বংসের মুখে পতিত হয়েছে। আমরা আজকে দেখা যায় যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আমাদের শ্রমবাজার 5% মুনাফা গ্রহণ পেত, কিন্তু তার এই চুক্তির কারণে, তার এই অদূরদর্শিতা এবং নতজানু চুক্তির কারণে আজকে বাংলাদেশ 1.5% মুনাফা পাচ্ছে, যেটা আমাদের শ্রমের বিনিময়, শ্রমের চাইতে খুবই নগণ্য। কাজে আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতে চাই, আমি এই দলের একজন এই শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর, আমি নিজেও একজন শ্রমিক। আমি খুনি শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে 14টি বছর আমি বাংলাদেশে থাকতে পারিনি এবং আমার বাড়িতে কেউ প্রবেশ করতে পারেনি 14 বছর। আমাদের বাড়িটিকে খুনি শেখ হাসিনা সরকারের অভয়ারণ্যে পরিণত করেছিল। কাজে আমি একজন প্রবাসী শ্রমিক এবং আমি একজন রেমিডেন্স যোদ্ধা হয়ে আমি এই দেশের অর্থনীতির চাকাকে সচল করার জন্য আমার মতন হাজার হাজার রেমিডেন্স যোদ্ধা বা রেমিডেন্স শ্রমিকরা এদেশে টাকা বিনিয়োগ করেছে, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে অর্থ জমা করেছে। সেই অর্থ জমা করাটার প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ যেন অর্থনীতিতে সমৃদ্ধ হতে পারে। আমি ফাহিমা আক্তার মুকুল একজন রেমিডেন্স যোদ্ধা। আপনারা সকলেই জানেন যে ইতালিতে আমার বসবাস ছিল। এই খুনি শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে আমার পরিবারটি, আমি সহ 34টি মামলার আসামি এই পর্যন্ত 2007 থেকে শুরু করে 2019 পর্যন্ত 34টা মামলার আসামি হয়ে ফেরারি জীবনযাপন করে আমি ওখানে যুদ্ধ করে, কাজ করে, শ্রম দিয়ে আমি সেখানে বাংলাদেশে এই ব্যাংকে অর্থ জমা করেছিলাম। সেই অর্থটার পরিমাণ 10 কোটি টাকার বেশি। আমি বোধহয় ভুল করছি, 10 কোটি টাকার বেশি আজকে এক্সিম ব্যাংকে এই খুনি শেখ হাসিনা সরকার লুট করে নিয়ে গিয়েছে। কাজে আমি যেটা বাংলাদেশ সরকারের কাছে বলতে চাই, এই সরকারের একজন লোক হয়ে বলতে চাই, একজন সাবেক ছাত্রদল নেত্রী, মহিলা দল নেত্রী এবং শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর হয়ে আমি যেটা বলতে চাই যে শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে, তার মধ্যে যারা বাংলাদেশের ব্যাংকে অর্থ রেখেছিল এবং সেই কষ্টার্জিত অর্থগুলো গত শেখ হাসিনা সরকারের আমলে, ইউনিস সরকারের আমলে লুট করে নিয়ে গেছে লুটেরা বাহিনীরা, সে অর্থটার জন্য প্রত্যেকটা শ্রমজীবী মানুষ তার প্রত্যেকটা কানাকড়ি পর্যন্ত যেন ফেরত পায়, সেই আবেদনটা আমি আজকে আমার সরকারের কাছে রাখতে চাই।